হয়তো বউ ব্যবসা করে ঢাকা শহর স্যালুন দিতেছে, বাড়ি গাড়ি সবকিছু করতেছে। বিডি ইমরান যেমন বউ ব্যবসা করে 8-10টা স্যালুন দিয়েছে, তোমরা কি করতেছো? তোমরা পারতেছো না? আমার জামাই তো বউ ব্যবসা করে না, আমার জামাই তো হালাল ভাবে ইনকাম করে, যার কারণে ইনকামের সংখ্যাটা কম। আর যতটুকু আছে আলহামদুলিল্লাহ এতটুকু আমাদের চলবে। এই বউ ব্যবসা করে বাড়ি গাড়ি করার তো কোনো দরকার নাই। যেটা হারাম এটা তো থাকবে না, দুদিন পরে তো চলে যাবে। আর হালালটা তো সারা জীবন থাইকা যাবে, তাই না? মূলত হয়েছে আমরা যদি বিডি ইমরানের মতন বাড়ি টাড়ি দিতে পারতাম, দৌড় মুড় দিতে পারতাম, এরপরে নোংরা ভিডিও করতে পারতাম, তাইলে মনে করে যে আমরা ইয়া করতে পারতাম। এই যে বিডি ইমরান আমার বাসায় আসছে দেখো না, হাতে করে একটা কিছু নিয়ে নেয়, আমার মায়ের জন্য একটা চিপস নিয়ে আইতো। এই এই এমন এক লোক, হ্যাঁ সেলুন তো 10টা আরো 12টা দেওয়ার দরকার। হ্যাঁ তো মানে খাচ্ছামি করে তো দেওয়া যাবে আর একটা নোংরা 100 ভিডিও করে ইনকাম করতেছে। এই মান সম্মান এইসব মানুষ কোনো জায়গাতে আপ্যায়ন পাবে না, ঠিক আছে? জান্নাত তোয়াদের যদি বাসায় যায়, জান্নাত তোয়াদেরকে নিয়ে ভেজাল লাগায়, আর তোমাদের বাসায় আইলে তোমাদের নিয়ে ভেজাল লাগায়। সব কয়টার বউরে নিয়ে আর কি ভেজাল লাগায়, ঠিক আছে? বিডি ইমরানের মধ্যে কিছু মিস্টেক আছে, বুঝো না? এফসে ফাউল লোক, এর কথা গেল আপনার ক্যারেক্টারলেস। তো ঘটনা হলো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন কামরুল কিন্তু কোনো অবৈধভাবে ইনকাম করে না। আর কামরুল যদি অবৈধভাবে ইনকাম করতো তাহলে এরকম 1000টা বাড়ি গাড়ি ভালোভাবে লাক্সারিয়াস ভাবে ঘুরতে পারতো, ঠিক আছে? আসলে কি এই ভিডিও থেকে আপনারা কি বুঝলেন? ভালোবাসা থাকলে কুড়ে ঘরেও শান্তি আছে। তো বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন। ধন্যবাদ।